সরকারের নিরাপত্তায় ক্ষোভ রিজভির। বাংলাদেশের সীমান্ত পথে ভারতীয় নাগরিকদের পুশিন চলছে, অথচ সরকার এ বিষয়ে একটি কথাও বলছে না বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, সরকারের পাওয়ারফুল উপদেষ্টা খোদা বক্স কোথায় আছেন? আজ রবিবার দুপুরে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী বুদ্ধ ফোরামের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন রিজভী। তিনি বলেন, শুনেছি একজন খুব শক্তিশালী উপদেষ্টা রয়েছেন খোদা বক্স। তিনি নাকি স্বরাষ্ট্র উপদেশ বিষয়ক সব কিছু দেখেন এবং খুবই ক্ষমতাবান। আবার শোনা যায় তিনি বিএনপিকে পছন্দ করেন না, নিজের মতো করে সব গুছিয়ে রাখেন। তাহলে এত ক্ষমতাবান উপদেষ্টা থাকার পরও আজ সীমান্তে ভারতীয় নাগরিকদের পুশিনের মতো ঘটনা ঘটছে কেন? রিজভী অভিযোগ করে বলেন, সাতক্ষীরা, কুড়িগ্রাম, খাগড়াছড়ি, মৌলভীবাজার এসব সীমান্ত দিয়ে ভারত থেকে লোক ঢোকানো হচ্ছে। সরকার কিছু বলছে না। কোথায় খোদা বক্স? কোথায় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়? অন্তর্বর্তী সরকারের সমালোচনায় তিনি বলেন, এই সরকারকে সব গণতান্ত্রিক রাজনৈতিক দল সমর্থন করেছে, তারপরও পার্শ্ববর্তী দেশ কি সাহসে সীমান্ত দিয়ে জোর করে লোক ঢোকাচ্ছে? সরকার কেন এ নিয়ে নিশ্চুপ? শেখ হাসিনা যেমন সীমান্তে হত্যার সময় প্রতিবাদ করতেন না, বর্তমান সরকারও আজ নিরুত্তর। তিনি আরও বলেন, এটি একটি রাষ্ট্রীয় অপরাধ। বাংলাদেশের জনগণকে কি এত দুর্বল জাতি ভাবছেন? মুক্তিযুদ্ধের দেশ, যে জাতি 30 লাখ শহীদ আর 1,500 শিশু কিশোরের রক্ত দিয়েছে, সে জাতিকে উপেক্ষা করে সীমান্ত দিয়ে লোক ঢোকানো হবে আর সরকার কিছুই বলবে না? রিজভীর অভিযোগ, শেখ হাসিনার দেশ ত্যাগের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলেও জনগণের প্রত্যাশা পূরণে তারা ব্যর্থ। সরকার সংস্কারের কথা বলেছিল, জনগণ তা মেনে নিয়েছিল। বলা হয়েছিল নির্দিষ্ট সময়ের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু এখনও সে বিষয়ে সরকার নীরব। কেন এই নিশ্চুপতা জানতে চান তিনি।